আগাম গ্রীষ্মকালীন শশা চাষ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমরা জানাবো আগাম গ্রীষ্মকালীন শশা চাষের সঠিক পদ্ধতি, সঠিক সময় ও সঠিক জাত নির্বাচন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম এখানে দেখুন যে জাতের শশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মার্কেটে সবথেকে বেশি চাহিদাযুক্ত হয়। আর এই কালার ও সাইজ এতটাই অ্যাট্রাকটিভ যে মার্কেটে বাজার মূল্য খুব বেশি পাওয়া যায় এই শশাগুলো থেকে। তো এই রকমই কালার ও সাইজের যদি আপনারা শশা ফলাতে চান, সেই সাথে বিঘা প্রতিদিন যদি 3 থেকে 4 কুইন্টাল পর্যন্ত ফল হারভেস্ট করতে চান, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। এই বছর 2025 সাল অনুযায়ী আগাম গ্রীষ্মকালীন শশা চাষের বেস্ট সময় হচ্ছে, যদি আমি বাংলার কথা বলি তাহলে মাঘ মাসের প্রথম থেকে, আর যদি আমি ইংরেজির কথা বলি তাহলে ফেব্রুয়ারির 10 বা 15 তারিখের পর থেকে। অনেক কৃষক বর্তমানে আগামভাবে শশা চাষ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। অনেকেই জমিতে বীজ দিয়ে দিয়েছেন, আবার অনেক কৃষক বর্তমানে প্রস্তুতি নিচ্ছে শশা চাষের জন্য। তো আগামভাবে যদি আপনারা গ্রীষ্মকালীন শশা চাষ করতে চান, তাহলে সেটার সঠিক সময় কোনটা হবে? আবার যদি লেটভাবে গ্রীষ্মকালীন শশা চাষ করতে চান, সেটারই বা সঠিক সময় কোনটা হবে? তো সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি জানাবো। একই সাথে কোন পদ্ধতিতে করবেন, মাটিতে করবেন না মাচাতে করবেন, কোন জাতটা আপনারা বেছে নেবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওর মাধ্যমেই। সর্বপ্রথম আমরা জানবো যে সঠিক সময় কোনটা আগাম গ্রীষ্মকালীন শশা চাষের জন্য আর লেট গ্রীষ্মকালীন শশা চাষের জন্য। এর আগে একটা কথা আপনাদেরকে জানতে হবে যে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে। আগাম গ্রীষ্মকালীনটাই কি, আর যেটা লেট গ্রীষ্মকালীন সেটাই বাকি। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু গ্রীষ্মর শশা এবং দুটোই গ্রীষ্মর সময়ই ফল হারভেস্ট হবে। তাহলে আগাম কথাটা কেন আসছে? আগাম কথাটা আসছে এই কারণে, যেটা আগে আসে বা আগে হারভেস্ট হয়, সেরকমই আগে হারভেস্ট করার জন্য কিন্তু আপনাকে আগে বীজও বপন করতে হবে। পদ্ধতিটাও কিন্তু আপনাকে আগামভাবে নিতে হবে। যেমন এটার পরিচর্যা কিন্তু একটু বেশি করতে হয়, ঔষধও বেশি লাগে। আর যদি লেটভাবে আপনারা চাষ করতে চান বা লেট গ্রীষ্মকালীন শশা চাষ করতে চান, সেক্ষেত্রে তুলনামূলক পরিচর্যাও কম হয় আর এটার ঔষধও কম লাগে। তো এটা ছিল জাস্ট পার্থক্য আগাম গ্রীষ্মকালীন শশা চাষ এবং লেট গ্রীষ্মকালীন শশা চাষের মধ্যে পার্থক্য। এবার আসি যে কোনটা বেশি লাভজনক, আগাম গ্রীষ্মকালীন শশা চাষ নাকি লেট গ্রীষ্মকালীন। বর্তমানে শশার বাজার মূল্য সবসময় বেশি থাকছে, তাই দুটোই খুবই লাভজনক। এরপর আমরা আলোচনা করব যে যদি লেট গ্রীষ্মকালীন শশা চাষ করতে চান, তাহলে সেটারই বা সঠিক সময় কোনটা। লেট গ্রীষ্মকালীন যদি আপনারা শশা চাষ করতে চান, তাহলে আপনারা চৈত্র মাস থেকে শুরু করতে পারবেন, যেমনটা অনেক কৃষক আলু তোলার পর করে। এমনকি আমি নিজেও এই লেট গ্রীষ্মকালীন শশার চাষটা করে থাকি। আর যদি আগামভাবে করতে চান, তাহলে তো মাঘ মাসের 20 তারিখের পর থেকেই চাষ করা যায়। যদিও এটা প্রতি বছরই চেঞ্জ হতে থাকে ওয়েদারের উপর। এই বছর 2025 অনুযায়ী আমি যেটা বললাম যে ফেব্রুয়ারির শুরু থেকে আপনারা আগাম জাতের শশাটা চাষ করতে পারবেন, মানে আগাম গ্রীষ্মকালীন শশাটা। আর যেটা লেট করবেন সেটা হচ্ছে বাংলার চৈত্র মাসের পর থেকে। তো এটা ক্লিয়ার হলো যে টাইমের ব্যাপারটা, যে কোন সময় করবেন। এরপর কোশ্চেন আসে যে আগামভাবে চাষ করতে গেলে আপনারা মাটিতে চাষ করবেন না মাচাতে চাষ করবেন। এটারও অ্যান্সার কিন্তু আপনারা দু জায়গায় চাষ করতে পারেন। আপনি মাটিতেও চাষ করতে পারেন, মাচাতেও চাষ করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি মাটিতে চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে 35 থেকে 40 দিনের ভ্যারাইটিগুলো বেছে নিতে হবে। আর যদি আপনারা মাচাতে চাষ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু বেশি টাইমের, যেগুলো 45 দিন বা 48 দিন, সেই জাতগুলোকে বেছে নেওয়ারই চেষ্টা করবেন। তো জাতগুলো আমি শেষে গিয়ে দেখাবো, বা কোন জাতটা ভালো হবে সেটাও কিন্তু আমি শেষে গিয়েই বলবো। তার মাঝে বলি যে এই যে জাতগুলো দেখাবো, এইগুলো যদি আপনারা ক্রয় করতে চান, আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনি ভিডিওটি যেখান থেকেই দেখুন না কেন, বীজ বাড়িতে ঠিক হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর এই যে ভিডিওটা বানাচ্ছি, অনেক কৃষক কিন্তু বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে। তাই যে সমস্ত কৃষক বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরও কোনো চিন্তা করার কারণ নেই, আপনারাও বীজ বাড়িতে হোম ডেলিভারি পাবেন। জাস্ট এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং একদম অরিজিনাল বীজ আপনারা
এনার কাছ থেকে যোগাযোগ করার মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো বীজের ব্যাপারটা আপনারা ছেড়ে দিন, বীজের ব্যাপারটা খুব সহজেই বর্তমানে কিন্তু আপনারা বাড়িতে পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক কৃষক আমাদের এখান থেকে হোম ডেলিভারি নিয়েছে, সেটা বাংলাদেশ থেকেও হোক বা আমাদের পশ্চিমবাংলা থেকে হোক। সঠিক সময় আমি জানালাম যে কোন সময় আপনারা চাষ করবেন, মাটিতে করবেন না মাচাতে করবেন সেটাও কিন্তু জানিয়েছি। এবার আসি পরিচর্যার ব্যাপারে। তো পরিচর্যার দেখবেন আমি পরপর ভিডিও আপলোড করে থাকি। অলরেডি এখানে একটা দেখতে পাচ্ছেন পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো ভিডিও আমরা ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি। যে চারা বেরোনো থেকে 20 দিন পর্যন্ত একটা পরিচর্যা আমরা আলোচনা করেছিলাম, আবার 20 দিনের পর থেকে ফল আসার আগে পর্যন্ত আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। নেক্সট ভিডিও আসবে যে ফল আসার পর থেকে আপনার শেষ অবধি পরিচর্যা পর্যন্ত, যেটা পার্ট 3তে আলোচনা করব, ওটাও অতি দ্রুত আমাদের চ্যানেলে আপলোড হবে। তাই পরিচর্যার ব্যাপারে কোনো আপনার টেনশন নেই। আপনি যদি কৃষিতে প্রথম এসেছেন বা পরিচর্যা সম্পর্কে অতটা অভিজ্ঞতা না থাকে, তাহলে তো আমরা রয়েইছি আপনাদেরকে হেল্প করার জন্য। আর যদি আপনারা সমস্ত পরিচর্যা জেনেও থাকেন, তাও আমাদের ভিডিওগুলোকে পাশাপাশি ফলো করতে পারেন আপনার আরও অভিজ্ঞতা বাড়ানোর জন্য। এবার আসি আমাদের জাত নির্বাচন নিয়ে, যেটা কিন্তু আপনার চাষকে সফল হতে সাহায্য করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে বীজ বেছে নেওয়া বা জাত নির্বাচন করা একটা কৃষকের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভুল টাইমে ভুল জাত যদি আপনি বীজ বপন করে ফেলেন, সেক্ষেত্রে আপনার পুরো ফসল মার যেতে পারে। তার জন্যই আমরা সবসময় আপনাদেরকে গাইড করার জন্য পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো বানিয়ে থাকি। আর যেহেতু আমি নিজেও একজন কৃষক, তো আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করি এবং নিজের চাষবাসটাও আপনাদের সামনেই তুলে ধরি। যেমন ধরুন না, আমিও আর কিছুদিন পরে জমিতে বীজ বসাবো এবং সমস্ত পদ্ধতি যেমন প্রতি বছর আপলোড করি, সেরকম এই বছরও আপলোড করে যাব, একদম বীজ বপন থেকে শুরু করে শেষ অবধি। আমার সাথে যে সমস্ত কৃষকেরা বীজ বসাবেন ভাবছিলেন, তারাও কিন্তু জমি প্রস্তুত করতে থাকুন। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমি বীজ জমিতে বপন করব। আর হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং আর একটা যে ব্যাপার, যে এই বছর আমি প্রথম মালচিংয়ে চাষ করব। যেটা অনেক কৃষক আমাকে রেকমেন্ড করেছে যে আমি কেন মালচিংয়ে চাষ করি না বা এতদিন কেন করে আসিনি, আর আমাকে একবার করার জন্য অনেকে অনুরোধ করেছে। তো অ্যাকচুয়ালি আপনাদের জন্যই এই বছর আমি মালচিংয়ে চাষ করতে চলেছি। এই যে আমার গরমের শশার প্রজেক্ট থাকবে, একটা সাইড আমি মালচিংয়ে চাষ করব এবং একটা সাইড আমি উইদাউট মালচিংয়ে চাষ করব। তো দুটোর ডিফারেন্স সমস্ত কিছু তো আমরা পরপর ইউটিউবে আপলোড করেই থাকবো। তার জন্য আপনারা শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, সব কিছু এখান থেকেই আপনারা আপডেট পেয়ে যাবেন। তো জাত নির্বাচন যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই টাইমের জন্য, মানে আগামভাবে যেটা আপনারা চাষ করতে চান, এখনের জন্য বেস্ট 3টে ভ্যারাইটি হচ্ছে ভারত হাঙ্গামা, করিশ্মা ও বাহুবলী 2+। এই যে 3টে ভ্যারাইটি আপনাদের বললাম, এইগুলো যদি হালকাও ঠান্ডা থেকে থাকে তাও কোনো সমস্যা হয় না। যেমন এখন তো বর্তমানে বলতেই পারেন ঠান্ডা পুরোপুরি বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু এর থেকে 8-10 দিন আগে যারা রোপণ করেছে তখন হালকা ঠান্ডা ছিল। এই যে ঠান্ডাটা থাকে সকালের দিকে বা রাতের দিকে, এখনও হয়তো আর 10-12 দিন থাকবে এরকম ঠান্ডাটা। এই ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে এই গাছগুলো, এবং অতিরিক্ত চড়া রোদেও কিন্তু এটার কোনো সমস্যা হয় না। এই 3টা ভ্যারাইটি মানে ভারত হাঙ্গামা, বাহুবলী 2+ বা করিশ্মা, এই 3টে ভ্যারাইটি 45 দিনের। আর যে স্টার্টিংয়ে আমি ভিডিও দেখিয়েছিলাম যে কীরকম কালার ও সাইজ আসতে পারে, সেটা আপনারা ভিডিও দেখে অনুমানও করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এই জাতগুলো তো আপনাদের অপরিচিত নয়, অনেক কৃষকই চাষ করেছেন। যদি আপনারা এইগুলো চাষ করেছেন, কেমন রেজাল্ট পেয়েছেন, কেমন কালার হয়, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর একটা যে জাত রয়েছে মাটির জন্য এই সময়, সেটা হচ্ছে হাইটেক হাঙ্গামা, যেটা 7 স্টার জাতীয় 35 দিনের। তো এটা আপনারা এই সময় চাষ করতে পারবেন আগাম গ্রীষ্মকালীন। আর একটা কথা বলে রাখি, এই যে আগাম গ্রীষ্মকালীন জাতগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা পরবর্তীতেও লাগাতে পারবেন। মানে লেট গ্রীষ্মকালীন যে মরশুমটা আসছে, সেই মরশুমেও এই ভ্যারাইটিগুলো আপনারা চাষ করতে পারবেন। নাহলে অনেকেই ভাবতে পারে যে এগুলো হয়তো আর 8-10 দিন লাগানো যাবে, তারপর লাগানো যাবে না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এই ধারণাটা অনেকের মধ্যে এখনও ক্লিয়ার হয়নি। তার জন্য আমাদের যতগুলো ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটিগুলোর একটা নির্দিষ্ট সময় আমি লিস্ট করে নিয়েছি, এবং ওই লিস্ট অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দেব। ঠিক প্রত্যেকটা ভ্যারাইটি ধরে ধরে আমি বলে দেবো কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত রোপণ করা যাবে এই বছরের অনুযায়ী। ঠিক আছে, আমাদের যে টোটাল 17-18টা ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটি কিন্তু ওই ভিডিওটার মধ্যেই থাকবে। তাহলে কিন্তু সকলের সব কনফিউশন দূর হয়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এখন যদি আপনারা চাষ করতে চাইছেন, তাহলে আপনারা ভারত হাঙ্গামা,
করিশ্মা, বাহুবলী 2+ ও চ্যাম্পিয়ন, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এই 4টে জাতের বীজ এখন থেকে স্টার্ট করে দিন এবং দিন 15 পর থেকে আরও যে লেট ভ্যারাইটিগুলো আপনারা এর সাথে জয়েন করতে পারবেন। মানে এই 4টে ভ্যারাইটি তো থাকছেই, তারপরে আরও যে লেটের ভ্যারাইটিগুলো আসবে সেটা আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওতে দেখাবো। তখন কিন্তু লেট গ্রীষ্মকালীন জাত ওইগুলো এবং এইগুলো টোটাল সমস্তটাই আপনারা করতে পারবেন। আশা করি সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের টাইমিংটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে যে পরের ভিডিওটা বানাবো না, ওখান থেকে একদম সকলের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন সময়ের জাত, কোনটা বর্ষার জাত, কোনটা গ্রীষ্মের জাত, সব কিছু বুঝতে পেরে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।